এই মুহূর্তে নির্বাচনের প্রচারণা চলছে, সবাই নির্বাচন নিয়ে খুব মেতে আছে, নির্বাচনের প্রচারণা করতেছে। আর সেই মুহূর্তে আসলে আমি ওসমান হাদী ভাইকে অনেক বেশি মিস করতেছি, কারণ হাদী ভাই যে রাজনীতির ধারা তৈরি করেছেন, তিনি চিন্তা করতে চেয়েছেন যে রাজনীতির প্যাটার্নটাই পরিবর্তন হয়ে যাবে। আর সেখানে আমরা যদি হাদী ভাই বেঁচে থাকতো তাহলে দেখতাম যে নির্বাচনের প্রচারণা কিভাবে করতে হয়, মানুষের সাথে কিভাবে মিশতে হয়। মাত্র কয়েকদিন হাদী ভাই যা দেখিয়েছেন, নির্বাচনী প্রচারণায় যদি তিনি অংশগ্রহণ করতে পারতেন তাহলে আমরা কত কিছু দেখতে পেতাম, কত চোখ শীতল করা দৃশ্য আমরা দেখতে পেতাম। তো সবাই তো নির্বাচনী প্রচারণায় মেতে আছে, সবাই তার রাজনীতি নিয়ে মেতে আছে, হাদী ভাইকে সবাই ভুলে গেছে। কিন্তু এই সময়টা খুব খারাপ লাগে। হাদী ভাই বেঁচে থাকলে হয়তো ভাইকে দেখতাম কেমন রাজনীতির প্যাটার্ন গুলো তিনি উপস্থাপন করতেন, নির্বাচনী ইশতেহারটা কেমন হয়, মানুষের সাথে মিশতে মিশতে তিনি রাজনীতির এমন ধারা তুলে আনার চেষ্টা করতেন যেটা বাংলাদেশে চিন্তা করাও যেত না। খুব মিস করি ওসমান হাদী ভাইকে। হাদী ভাই থাকলে বোধ হয় আজকের দৃশ্যগুলো অন্যরকম। लाख बैठे कोई छुप छुप के कमी गाहों में, खून खुद देता है जल्लादों के मस्कन का सुराग। साजिशें लाख उड़ाती रही जुल्मत की नकाब, लेके हर बूंद निकलती है हथेली पे चराग। जुल्म की किस्मत नाकार और रुसवा से कहो, जब्र की हिकमत परकार के